নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ইনভেস্টিং পাঠশালা। গত সপ্তাহে যে আমি স্টকগুলো বলেছিলাম, সেই স্টকগুলো যদি আপনারা ইকুয়ালি আপনি ইনভেস্টমেন্ট করতেন ওই স্টকগুলোতে, তাহলে কিন্তু ওভারঅল 25 থেকে 30% কিন্তু আপনি গেইন করতে পারতেন ওভারঅল। অর্থাৎ যদি আমরা প্রত্যেকটা স্টকে যদি আমরা আমার ক্যাপাসিটি অনুযায়ী 3000 বা 5000 করে যদি আমরা ইনভেস্টমেন্ট করতাম, তাহলে কিন্তু ওভারঅল 25 থেকে 30% কিন্তু আমি গেইন নিতে পারতাম। তাহলে যারা ট্রেড নিয়েছিলেন তারা কিন্তু প্রফিট করেছেন, আর যারা ট্রেড নেননি ওদেরকে বলি যে আপনারা কিন্তু ট্রেডটা নেওয়ার চেষ্টা করুন। আমি আমার স্টকগুলো কথা বলছি না, আপনি আপনার রিসার্চ নিয়ে আপনি স্টকগুলোকে রেডি করুন এবং আপনি কিন্তু ট্রেডটা নেন। কারণ যদি আপনি ট্রেড না নেন তাহলে কিন্তু আপনি প্রফিট করতে পারবেন না। ওকে, আপনাদের চোখের সামনে দিয়ে কিন্তু স্টকগুলো বেড়ে বেড়ে চলে যাচ্ছে। আপনি যদি ট্রেডটা না নেন তাহলে কিন্তু আপনি প্রফিটে আসতে পারবেন না। আপনি ট্রেড নিচ্ছেন না মানেটা কি? তাহলে কিন্তু আপনার কনভিকশন ঠিক নেই, অর্থাৎ আপনার সিস্টেমটা কিন্তু ঠিক নেই। আপনি যে কোনো সিস্টেমে কাজ করুন না কেন, আপনাকে ট্রেড নিতে হবে এবং আপনার একটা ট্রেডিং সিস্টেম থাকা দরকার প্রত্যেকটা ট্রেডারের। ওকে, তো আমাদের যে ভুলগুলো হচ্ছে সেটা ব্যাপারটা হচ্ছে, আমাদের মেইনলি যে ভুলগুলো হয় একটা রিটেলারের, আমরা চার্টে কিন্তু অনেকগুলো ইন্ডিকেটার লাগিয়ে রাখি। কি বললাম? ইন্ডিকেটার। আমাদের ইন্ডিকেটার একদম লাগানো যাবে না। আমাদের চার্ট পুরো নিট অ্যান্ড ক্লিন থাকবে, পুরো পরিষ্কার থাকবে। অনলি কি থাকবে? অনলি ভলিউম। অনলি কিন্তু ভলিউম থাকবে, আর কিন্তু চার্টে কোনো ইন্ডিকেটার লাগানো যাবে না। আমার মনে হচ্ছে যে মেন যে যারা লস করছেন ওদের মধ্যে কিন্তু 70 থেকে 80% কিন্তু যারা অফিসে কাজ করেন, অর্থাৎ যারা ওয়ার্ক করেন, কাজ করেন। কারণ ওরা কিন্তু নিয়মিত মার্কেটকে ফলো করেন না, বা চার্টকে দেখার টাইম হয় না। আপনি হয়তো টেলিগ্রাম থেকে বা কোনো ইউটিউব চ্যানেল থেকে আপনি স্টকটা নিলেন, এন্ট্রিও নিয়ে নিলেন, তারপরে কেসটা কি হলো? আপনি কিন্তু চার্টটা দেখলেন না, চার্টে যে স্টকটা কি বলছে ওটা কিন্তু দেখলেন না। যদি স্টকটা নিচের দিকে নেমে যায় তখন আপনি হোল্ড করলেন, ভাবলেন যে হয়তো স্টকটা উপর দিকে উঠবে, কিন্তু না, স্টকটা কিন্তু নিচের দিকেই নামতে থাকবে। ওকে, তাই বলছি আপনারা চার্ট দেখা চালু করুন। কি বললাম? আপনারা চার্ট দেখা চালু করুন। ট্রেডিং ভিউ আপনি ডাউনলোড করুন এবং ট্রেডিং ভিউ প্ল্যাটফর্মে চার্টটা দেখুন। চার্ট না দেখলে কিন্তু হবে না। আপনারা যে কোনো প্ল্যাটফর্মে ট্রেড করুন না কেন, ট্রেডিং ভিউ প্ল্যাটফর্ম কিন্তু ডাউনলোড করুন। কি বললাম? ট্রেডিং ভিউ, এটা কিন্তু আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করুন, দিয়ে মোবাইলটাকে হরিজন্টালে রেখে চার্টটা খুলুন, দিয়ে স্টকটা সেখানে দেখুন, দিয়ে চার্টটা স্টকের চার্টটা কি বলতে চাইছে। আপনারা চার্ট না দেখলে কিন্তু আপনি সাকসেস নিতে পারবেন না কোনো দিন। আপনাদের মোবাইলে ট্রেডিং ভিউ ডাউনলোড করতে হবে। কি বললাম? ট্রেডিং ভিউ, প্লে স্টোরে গিয়ে, তারপরে ট্রেডিং ভিউ প্ল্যাটফর্মটা ডাউনলোড করার পরে আপনাদের মোবাইলটাকে এরকম রাখতে হবে, এরকম রেখে হরিজন্টালি রেখে চার্ট দেখতে হবে। এবং চার্টে কি করতে হবে? মোবাইল ফোনটা এরকম রেখে লম্বালম্বি এখানে চার্ট আপনাদের দেখতে হবে ট্রেডিং ভিউ প্ল্যাটফর্মে। এবং চার্ট দেখে কি করতে হবে? এখানে ট্রেন্ড লাইন টানতে হবে। আমাদের দেখতে হবে যে স্টকটা সাপোর্টে আছে না রেজিস্ট্যান্স আছে, দেখতে হবে কোন স্টকটা ব্রেকআউট দিল। ওকে, আমি আমার চ্যানেলে কিন্তু স্টকগুলো বলছি, যদি আপনারা রিসার্চ নাও করেন ওই স্টকগুলো কিন্তু আপনারা দেখুন। আমরা যে থিওরি ক্লাসটা করিয়েছি ওই থিওরি ক্লাসটা দেখুন এবং প্র্যাকটিক্যাল ক্লাসটাও দেখুন, আমার চ্যানেলে রয়েছে। সেই হিসেব মতো, সেই ক্লাস মতো আপনি ট্রেডিং ভিউ প্ল্যাটফর্মে মোবাইলে চার্টটা খুলে ট্রেন্ড লাইন আঁকা প্র্যাকটিস করুন। আমি আপনাদেরকে বলেছিলাম যে নিফটি 100, প্রথমে কি বলেছিলাম? নিফটি 100-এর সবগুলো স্টক আপনারা ট্রেডিং ভিউ প্ল্যাটফর্মে খুলে মোবাইলের মাধ্যমেও কিন্তু হবে, খুলে কিন্তু আপনারা সাপোর্ট আর রেজিস্ট্যান্স আঁকার চেষ্টা করুন। দিলে দেখবেন আপনাদের ট্রেডিং কিন্তু ট্রেডিং আপনাদের যে লসটা হচ্ছে ওটা কিন্তু অনেক গুণ কমে যাবে। ঠিক আছে? তো মেন প্রবলেমটা যেটা হচ্ছে, আপনারা সার্ভিস হোল্ডাররা কিন্তু আপনারা মার্কেটকে ওয়াচ করছেন না, বা যারা জব করেন তারা কিন্তু মার্কেটকে ওয়াচ করছেন না, অর্থাৎ মোবাইলে কিন্তু চার্ট কিন্তু দেখছেন না।
ঠিক আছে, আপনাদেরকে বলবো যে মানে প্রত্যেককে বলবো যে আপনারা চার্টটা কিন্তু দেখুন মোবাইলে, তাহলে দেখবেন ট্রেডিং সিস্টেমটা কিন্তু আপনাদের মাথায় কিন্তু খুব ভালোভাবে গাঁথা হয়ে যাবে। ঠিক আছে, এবারে বলি, একজন বন্ধু বলছিলেন যে ট্রেড নেওয়ার জন্য আমরা তো মোমেন্টামকে দেখছি, তাহলে আমরা ফান্ডামেন্টালি কেন স্ট্রং চুজ করব ওই কোম্পানি। আচ্ছা, ওই দাদাকে বলছি যে আমাদের কিন্তু সবসময় ফান্ডামেন্টালি স্ট্রং স্টক কিন্তু নিতে হবে। কারণটা কি, যদি আমরা সুইং ট্রেড করি, এই সুইং ট্রেড বলুন আর যা বলুন, এটা যে কে আবিষ্কার করেছে আমি জানি না এই সুইং কথাটা, তো ব্যাপারটা হচ্ছে ট্রেড নেওয়া মানে কিন্তু আমরা ওয়ান টাইপ অফ ইনভেস্টমেন্ট করছি, ওয়ান টাইপ অফ ইনভেস্টমেন্ট। আমরা যখন কোনো একটা স্টকে ওর শেয়ারগুলো কিনছি, মানেটা কি, আমরা কিন্তু ওই স্টকে ইনভেস্টার, আমরা ওই স্টকের, সেটা 10 দিনের জন্য হতে পারে বা 2 বছরের জন্য হতে পারে, ঠিক তাই তো। এবারে কোন স্টকটাকে আমরা সামান্য মুভমেন্ট নিয়ে বেরিয়ে আসবো, বা কোন স্টকটাকে আমরা রেখে দেবো মাল্টিব্যাগার হওয়ার জন্য, কি বললাম, মাল্টিব্যাগার, বা অনেক গুণ টাকা সেখান থেকে জেনারেট করার জন্য, সেটা ডিপেন্ড করবে কিন্তু আপনার ওই ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। অর্থাৎ স্টকটা কিন্তু স্ট্রং হওয়া ফান্ডামেন্টালি খুবই দরকার। ফান্ডামেন্টালি উইক স্টকে কিন্তু আমরা কোনো দিন কাজ করব না। আর একটা ব্যাপার, প্রতিদিন কিন্তু হাজার হাজার স্টক কিন্তু ব্রেকআউট দিচ্ছে, ঠিক আছে, তো তার মধ্যে আমরা কোন স্টকে কাজ করব, তো সেইখান থেকে আমাদের শর্টলিস্ট করতে হবে যে মানে যে সমস্ত স্টকগুলো ফান্ডামেন্টালি স্ট্রং, আমরা সেই সমস্ত স্টকে কিন্তু আমরা কাজ করব। ঠিক আছে, এটা গেল 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর বলতে গেলে, 3 নম্বর হচ্ছে আমরা যদি ফান্ডামেন্টালি স্ট্রং স্টক আমরা চুজ করি, কি বললাম, স্ট্রং স্টক, ফান্ডামেন্টালি স্ট্রং স্টকে কাজ করা কিন্তু আমাদের মনোবলটাকে কিন্তু অনেকটা বাড়িয়ে দেয়। ধরুন কোনো একটা স্টক ব্রেকআউট দিল, সেটা দেখুন আবার রিটেস্ট করছে, যদি স্টকটা ফান্ডামেন্টালি স্ট্রং হয় তাহলে কিন্তু আমাদের কনভিকশনটা বা কনফিডেন্স লেভেলটা কিন্তু বেড়ে যাবে আবার এখানে এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে। নতুবা আবার যখন স্টকটা ব্রেকআউট দেয়, মানে একটা জায়গাতে ব্রেকআউট দেওয়ার পরে আবার রিটেস্ট করে আবার যখন ব্রেকআউট দেয়, আবার যদি আমি স্টকটাকে ইনভেস্টমেন্ট করি, ওখানেও কিন্তু মানে পুনরায় রিইনভেস্টের জন্য কিন্তু আমাদের যে পয়সাটা আমরা এখানে ইনভেস্ট করব, তার মানে সেই কনফিডেন্স কিন্তু আমাদের অনেকটা লেভেল বাড়িয়ে দেয় যদি আমাদের স্টকটা ফান্ডামেন্টালি স্ট্রং হয়। তো বোঝা গেল যে আমরা যে সমস্ত স্টকে আমরা কাজ করব ব্রেকআউট স্টকে, সেগুলো কিন্তু ফান্ডামেন্টালিও কিন্তু স্ট্রং হওয়া কিন্তু খুবই দরকার। আচ্ছা, এইগুলো অ্যান্সার যিনি বলেছিলেন যে কেন আমরা ফান্ডামেন্টালি স্ট্রং স্টকে আমরা ট্রেড করব। ঠিক আছে, তো নেক্সট কোশ্চেন যে যিনি করেছিলেন যে ইন্ট্রাডে ট্রেডিং স্ট্র্যাটেজি, ঠিক আছে, তিনি বলেছিলেন যে ইন্ট্রাডের জন্য কোনো একটা স্ট্র্যাটেজি নিয়ে আসতে। ইন্ট্রাডে আমি বলে রাখি যে ইন্ট্রাডে কিন্তু স্ট্র্যাটেজি আমার কাছে আছে, কিন্তু আপনাদেরকে আমি রেকমেন্ড করব না, যে আপনারা ইন্ট্রাডে করুন। কারণটা হচ্ছে ইন্ট্রাডে হচ্ছে খুবই রিস্কি ব্যাপার, একদিনের মধ্যে কিন্তু স্টকটাকে কিনতে হবে এবং ছেড়ে দিতে হবে। সেই জন্য বলছি ইন্ট্রাডে হচ্ছে আমাদের ম্যানেজ করা কিন্তু খুবই কঠিন ব্যাপার। সেই জন্য বলছি যে ইন্ট্রাডে করার কোনো দরকার নেই, আপনারা সুইং ট্রেড করুন। ঠিক আছে, এখানে আপনারা সুইং ট্রেড করুন, অর্থাৎ কিছুদিনের জন্য স্টকটাকে হোল্ড করুন এবং সেখান থেকে প্রফিট নিয়ে বেরিয়ে আসুন। এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। আপনারা ইন্ট্রাডে কেন করবেন, আমি ইন্ট্রাডে কেন করতে যাব, ইন্ট্রাডে 5 থেকে 7% বা 10% আমার দরকার নেই। আমি যদি মান্থলি আমার অ্যাটলিস্ট যদি 5% আমি জেনারেট করতে পারি, আমি ডেলি কেন 5% জেনারেট করব? আমি যদি মান্থলি 5% জেনারেট করি তাহলে কিন্তু 12 মাসে কিন্তু 60% হলো বিশাল ব্যাপার। যদি আপনি 1 লাখ ক্যাপিটালকে যদি 60% হারে আপনি যদি ট্রেড করেন, তাহলে কিন্তু আগামী 10 বছরে কিন্তু বিশাল টাকা দাঁড়িয়ে যাবে। তো হয় ইন্ট্রাডে আমি কেন করব? ট্রেডিং স্ট্র্যাটেজি কিন্তু আমার রয়েছে, আপনারা যদি বলবেন তাহলে কিন্তু পরবর্তীকালে আমি ইন্ট্রাডে ট্রেডিং স্ট্র্যাটেজিও কিন্তু আমি নিয়ে আসবো, কিন্তু আমি রেকমেন্ড করব না যে আপনারা ইন্ট্রাডে করুন। এই সেম ব্যাপার কিন্তু অপশানের ক্ষেত্রেও কিন্তু সেম। কি বললাম, অপশান। একজন দাদা কমেন্ট করেছিলেন যে দাদা একটু অপশান ট্রেডিং স্ট্র্যাটেজি কিন্তু নিয়ে আসতে, কিন্তু আমার জানা আছে যে অপশান কিভাবে ট্রেডিং করতে হয় বা ট্রেড করতে হয়, কিন্তু ওর সাকসেস রেশিওটা কিন্তু কম। আমরা যে ব্রেকআউট ট্রেডটা করছি, আমরা যে
এই ট্রেডটা নিচ্ছি, এর সাকসেস রেশিও কিন্তু 70 থেকে 80% বা কোনো কোনো ক্ষেত্রে 90% হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু অপশানে রিস্ক রেওয়ার্ডটা আমাদের স্যুট খাবে না। আমরা যে মানে যারা ছোট ক্যাপিটাল নিয়ে এসেছি ওদের ব্যাংক কিন্তু পুরো ওয়াইপ আউট হয়ে যাবে পুরো কয়েক দিনের মধ্যে, যদি আপনি এই রিস্কটাকে ম্যানেজ করতে না পারেন, অপশানের রিস্কটাকে। স্ট্র্যাটেজি কিন্তু আমার জানা আছে, কিন্তু সাকসেস রেশিও কিন্তু খুবই কম, 50% বা 40%। যদিও এই রেশিওতে আমাদের ভালো গেইন করা সম্ভব, অপশানেও কিন্তু ভালো গেইন করা সম্ভব। আপনারা যদি মানে একদম আপনাদের স্ট্র্যাটেজি দরকার তাহলে কিন্তু মানে কমেন্টে করে জানান, কমেন্ট করে জানান। যদি আপনাদের নির্ঘাত অপশান স্ট্র্যাটেজি প্রয়োজন তাহলে কিন্তু আপনারা কমেন্ট করে জানান। মিনিমাম 5 জন কমেন্ট আমার দরকার, মিনিমাম 5 থেকে 10টা, 5 থেকে 10টা যদি অপশান বা ইন্ট্রাডে ট্রেডিংয়ের কমেন্ট আমি দেখতে পাই তাহলে কিন্তু আমি স্ট্র্যাটেজি আনবো, নইলে কিন্তু আমি আনবো না। কি বললাম? ইন্ট্রাডে আর অপশান যদি 5 জন নয়, যদি 10 জন কমেন্ট করেন যে আমাদের ইন্ট্রাডে স্ট্র্যাটেজি বা অপশান স্ট্র্যাটেজি আমাদের প্রয়োজন, তাহলে কিন্তু আমি স্ট্র্যাটেজি নিয়ে আসবো। যদিও কিন্তু আমি রেকমেন্ড করছি না, মাথায় বারবার ঢুকিয়ে রাখুন, আমি কিন্তু রেকমেন্ড করছি না। আই ডোন্ট রেকমেন্ড টু টেক ইন্ট্রাডে অ্যান্ড অপশান ইন স্টকস। ওকে, যদি আপনারা কমেন্ট করেন অ্যাটলিস্ট 10 জন তাহলে কিন্তু আমি স্ট্র্যাটেজি নিয়ে আসবো, নইলে কিন্তু আমি নিয়ে আসবো না। ঠিক আছে, এই গেল উত্তর। আর একজন বলেছিলেন যে স্যার আমাদের মিসগাইড করবেন না, ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং। মিসগাইড, তিনি বলছেন যে ইউটিউবে অনেক ভিডিও আছে যে ওই সমস্ত ইউটিউবাররা আমাদের মিসগাইড করে। অর্থাৎ মিসগাইড তারাই করে যারা দেখবেন প্রতিদিন প্রতি 7 দিন বা 3 দিন অন্তর একটা স্ট্র্যাটেজি নিয়ে আসে। আজকে মুভিং এভারেজ দিয়ে কিভাবে মাসে 30 থেকে 40,000 টাকা ইনকাম করা যায়, এই ভিডিওটা কিন্তু আমার মানে আছে, আপনারা দেখতে পারেন। তারপরে দেখাবে RSI দিয়ে কিভাবে মাসে 1 লাখ টাকা ইনকাম করা যায়। তারপরে বলবে যে নতুন ট্রেডিং স্ট্র্যাটেজি নিয়ে এসেছি, তার মাধ্যমে কীভাবে 1 লাখ টাকা ইনকাম করা যায়, প্রতি মাসে 1 থেকে 2 লাখ টাকা ইনকাম করা যায়। তারপরে নিয়ে আসবে অপশানে আমি একটা স্ট্র্যাটেজি পেয়ে গেছি যেখানে যার সাকসেস রেশিও 70% অপশানে। তারপরে নিয়ে আসবে ইন্ট্রাডে ট্রেডিং স্ট্র্যাটেজি, তার সাকসেস রেশিও 50 থেকে 90% ইন্ট্রাডে ট্রেডিং স্ট্র্যাটেজি। এইগুলোকে, এই সমস্ত ভিডিও বানানোগুলোকে বলে কিন্তু মিসগাইড করা। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমার ট্রেডিং সিস্টেম কিন্তু একটাই, আমার ট্রেডিং সিস্টেম কিন্তু সারা জীবন আমি যতদিন আপনাদের সঙ্গে কাজ করব বা আমি ইউটিউব ভিডিও বানাবো, আমার ট্রেডিং স্টাইল কিন্তু একটাই থাকবে, দ্যাট ইজ ব্রেকআউট ট্রেডিং স্ট্র্যাটেজি অ্যান্ড ইনভেস্টিং স্ট্র্যাটেজি। সেটা কিন্তু আলাদা, ওটা কিন্তু পুরো আলাদা ব্যাপার। ইনভেস্টিং ট্রেডিং কিন্তু ওটা আলাদা, ওটা কিন্তু আমরা ক্লাস এখনও শুরু করিনি। আমি কি বললাম, আমি যতদিন ভিডিও বানাবো আমার ট্রেডিং স্টাইল কিন্তু একটাই থাকবে, ব্রেকআউট ট্রেডিং স্ট্র্যাটেজি। ওকে, উইথ নো ইন্ডিকেটার। কি বললাম? নো ইন্ডিকেটার। আমি কোনো ইন্ডিকেটার দিয়ে ভিডিও বানাবো না। কোনো অপশান স্ট্র্যাটেজি পেয়ে গেছি, আজকে একটা অপশান স্ট্র্যাটেজি বা 7 দিন গেল, তারপর দিন 7 দিন পরে আবার নতুন অপশান স্ট্র্যাটেজি, সাকসেস রেশিও 70 থেকে 80%। আচ্ছা, ভিউ পড়ে গেল মিলিয়ন ভিউ। তারপরের সপ্তাহে আবার কি বলছে, ইন্ট্রাডে অপশান স্ট্র্যাটেজি, সাকসেস রেশিও 90%। এরকমভাবে মানে এগুলোকেই বলে হচ্ছে মিসগাইড করা। আমি আপনাদেরকে প্রমিস দিচ্ছি আমি কিন্তু মিসগাইড করব না। আমি যে ইউটিউবে এসছি ও মিসগাইড করতে কিন্তু কাউকে আসিনি, আমি কিন্তু পথ দেখাতে এসছি আপনাদেরকে। এটা আপনারা মানতে পারেন, যদিও না মানেন সেটা আপনারা কিছুদিনের মধ্যে কিন্তু আপনারা জেনে যাবেন। ওকে, আমি কিন্তু আপনাদের মিসগাইড করতে আসিনি, এই সমস্ত ভিডিও বানিয়ে কিন্তু আমি ভিউ দিতে আসিনি। আমি চাই আপনারা মানে প্রত্যেকে লসটা কম করুন, অ্যাটলিস্ট লসটাকে কমিয়ে আনুন। লসটা কমিয়ে আনলে কিন্তু আপনারা প্রফিটে যে কোনো সময় চলে আসবেন। আর সেই পথ দেখানোর জন্য আমি একটা সামান্য চেষ্টা করছি। আপনি আমার পথে আসতে পারেন, নাও আসতে পারেন, আমার কোনো ক্ষতি নেই। আমি কিন্তু মিসগাইড কাউকে করব না, আমি আপনাদেরকে প্রমিস করলাম। আমার ট্রেডিং স্টাইল কিন্তু একটাই থাকবে, সেটা হচ্ছে ব্রেকআউট ট্রেডিং। অ্যান্ড সেকেন্ড কি বললাম, ইনভেস্টিং ট্রেডিং স্ট্র্যাটেজি, সেটা হচ্ছে পুরো আলাদা সিস্টেম। মানে ব্রেকআউটের থেকে পুরো আলাদা সিস্টেম ওটা। ওকে,
তাহলে বোঝা গেল ব্যাপারটা। এবারে আসি, একজন কমেন্ট করেছিলেন যে কোয়ার্টারলি রেজাল্ট কীভাবে দেখবো। ঠিক আছে, কি বললাম, কোয়ার্টারলি রেজাল্ট সেটাও কিন্তু একই ব্যাপার। ট্রেডিং ভিউতে যাব, ট্রেডিং ভিউতে গিয়ে আমরা মোবাইল, হরিজন্টালি বা ডেস্কটপে গিয়ে আমরা ট্রেডিং ভিউ খুলবো। ট্রেডিং ভিউ, সেখানে যে কোনো একটা চার্টে গিয়ে দেখবো, যে কোনো একটা চার্টে কী দেখলাম, ডেলি টাইম ফ্রেমে যাব, কি বললাম, 1 ডে টাইম ফ্রেমে যাব। কিসে? 1 ডে টাইম ফ্রেম দেখবো। সেখানে দেখবো ই লেখা আছে, কোয়ার্টারলি ই লেখা থাকে। কোয়ার্টারলি মানে 3 মাস অন্তর একটা স্টকের কিন্তু ই বলে লেখা থাকে, সেটাই হলো কোয়ার্টারলি রেজাল্ট। এবং সেই কোয়ার্টারলি রেজাল্টে দুটো ব্যাপার থাকে, ফান্ডামেন্টাল ব্যাপার। আমাদের ফান্ডামেন্টাল সিরিজ কিন্তু নেক্সট উইক শুরু হয়, এবং এই ইগুলো থেকে আমরা ওই কোম্পানির কিন্তু রেজাল্ট জানতে পারবো। অর্থাৎ কোয়ার্টারলি রেজাল্ট কিন্তু আমরা ওই ইতে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমরা এখানে কোয়ার্টারলি রেজাল্ট পেয়ে যাবো। অর্থাৎ কি বললাম, রেভিনিউ আর আর্নিং। এই নিয়ে আমরা ডিটেলস ভিডিও বানাবো। আমরা নেক্সট উইক কিন্তু ইনভেস্টিং ক্লাসের সিরিজ নিয়ে কিন্তু আসছি। ঠিক আছে, তো একটু ওয়েট করুন। তো কি বললাম, রেভিনিউ আর্নিং যদি বৃদ্ধি পায় কোয়ার্টারলি, তাহলে সে সমস্ত কোম্পানি কিন্তু ভালো কাজ করছে। ওকে, তো এটা একটু বলে দিয়ে গেলাম। এইভাবে কিন্তু কোয়ার্টারলি রেজাল্টগুলো দেখা হয়। ইগুলো লেখা থাকে, ইতে যদি আপনারা ক্লিক করেন কম্পিউটার ডেস্কটপে বা মোবাইলে, যদি আপনারা মোবাইলে যদি চার্ট খুলেন তাহলে কিন্তু হাত দিয়ে ক্লিক করবেন, দেখবেন ওখানে রেজাল্ট বেরিয়ে আসবে। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, নেক্সট কমেন্ট ছিল যে ক্রিপ্টোকারেন্সি স্টকে সুইং ট্রেড করবেন। ঠিক আছে, তাহলে অ্যাকচুয়াল বলতে গেলে ক্রিপ্টোকারেন্সি কিন্তু আমি ফলো করি না, তো এই ব্যাপারে কিন্তু আমি কোনো মানে রেকমেন্ড করবো না আর বলতে পারবো না। ঠিক আছে, আপনি ইন্ডিয়ান মার্কেটে কাজ করুন, এখানে কিন্তু ভালো কাজ হচ্ছে। নেক্সট কোশ্চেন ছিল যে উইকলি ক্যান্ডেলে ব্রেকআউট দেওয়ার পরে আমরা কেন ডেলি টাইম ফ্রেমে আসছি না। ঠিক আছে, তো ঠিক বলেছেন যে উইকলি ক্যান্ডেলে আসার পরে আমরা যখন স্টকগুলোকে মানে রিসার্চ করি 1 বাই 1, তখন কিন্তু আমরা উইকলি টাইম ফ্রেমে থাকি রিসার্চ করার জন্য, স্টেপ বাই স্টেপ রিসার্চ করার জন্য। আর যখন ট্রেড নিব তখন কিন্তু আমাদের ডেইলি টাইম ফ্রেমে কিন্তু আসতে হবে। ঠিক আছে, আপনি হয়তো দেখেছিলেন যে আমরা মানে উইকলি টাইম ফ্রেমটাকে পরপর করে দেখে গেছিলাম, কোনোগুলো স্টকগুলো যখন মানে রিসার্চ করেছিলাম তখন কিন্তু উইকলি টাইম ফ্রেমগুলো দেখে গেছিলাম। তো সেটা আমরা রিসার্চ করেছিলাম স্টকগুলোকে। যখন আমরা ট্রেড নেব তখন কিন্তু অবশ্যই আমাদের ডেইলি টাইম ফ্রেমে আসতে হবে। ঠিক আছে, তো এইগুলো ব্যাপার। আর নেক্সট কোশ্চেন ছিল যে হাউ টু ফাইন্ড ব্রেকআউট স্টক। ওকে, আমি প্রথমেই বলবো যে আপনার ব্রেকআউট স্টক কিন্তু যদি আমরা বাঁচতে যাই তাহলে কিন্তু আমাদের মূলত এখন বর্তমান যে নিয়মটা আমি বলছি সেটা হলো, আপনি এনএসির ওয়েবসাইটে যাবেন, এনএসি, সেখান থেকে ইন্ডাইসেস দেখবেন, সেখানে 52 উইক হাই একটা অপশান থাকবে। কি বললাম, 52 উইক হাই। ওইখানে ক্লিক করলে আপনি কিন্তু যে সমস্ত স্টকগুলো 52 উইক মানে 52 সপ্তাহে সব থেকে সর্বোচ্চ লেভেলে আছে সেই স্টকগুলো কিন্তু পরপর করে বেরিয়ে আসবে। আপনাদের প্রাথমিকভাবে বলছি ওই স্টকগুলোকে আপনারা ফলো করুন, পরবর্তীকালে কিন্তু আমি স্ক্রিনার আপনাদেরকে দিয়ে দেবো। ওকে, আমি প্রাথমিক পর্যায়ে বলছি ওই সমস্ত স্টকগুলোকে আপনারা ফলো করুন, পরবর্তীকালে কিন্তু আমি একটা স্ক্রিনার দিয়ে দেবো, ওখান থেকে কিন্তু মানে খুবই সহজে কিন্তু স্টকগুলো ফাইন্ড হয়ে যাবে। আমাদের ইনভেস্টিং ক্লাসটা হয়ে যাক, তারপরে কিন্তু আমি ওই স্ক্রিনারটা আমি দিয়ে দেবো। ঠিক আছে, তো নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন হলো স্টক রেকমেন্ড কোথায় হয়। স্টক রেকমেন্ড কিন্তু আমাদের ওই টেলিগ্রাম চ্যানেলে হয়, আপনারা কিন্তু সেখানে জয়েন হতে পারেন। হ্যাঁ, আর একজন বলেছিলেন যে বাংলাদেশ স্টক মার্কেট নিয়ে কিছু আলোচনা করতে। ঠিক আছে, তো বাংলাদেশ স্টক মার্কেট নিয়ে আমি একটা ভিডিও বানাবো, এই চলতি সপ্তাহে কিন্তু বানাবো। আপনারা কিন্তু ওয়েট করুন, আমি কিন্তু ওই বাংলাদেশ স্টক মার্কেট নিয়ে একটা যে ভালো ভালো স্টকগুলো রয়েছে ওই স্টকগুলো নিয়ে কিন্তু একটা অ্যানালাইসিসের একটা ভিডিও আমি নিয়ে আসবো। ঠিক আছে, আর একটা কথা বলি, আমরা যে উইকলি স্টকগুলো বলেছিলাম সেই স্টকগুলো কিন্তু আপনারা হুটপাট গিয়ে কিন্তু কিনে নেবেন না। এখন অনেকগুলো স্টক কিন্তু আমাদের ব্রেকআউট লেভেল থেকে কিন্তু অনেকটা উপরে উঠে গেছে। আপনারা সোমবার ট্রেড নেওয়ার সময় একটু দেখে শুনে একটু ট্রেড নেবেন। ঠিক আছে, যে সমস্ত স্টকগুলো আমি এই সপ্তাহে রেকমেন্ড করেছি সেগুলোতে ছোটো ছোটো করে ট্রেড আপনি নিতে পারেন, আর যেগুলো গত সপ্তাহে আমি দিয়েছিলাম সেগুলোতে কিন্তু সবগুলোতে কিন্তু অনেকগুলোতে কিন্তু অপরচুনিটি পেরিয়ে গেছে। ঠিক আছে, তো আমি কালকের ভিডিওতে বলে দেবো যে কোন কোন স্টকগুলোতে এখনও কিন্তু নেওয়া যেতে পারে। ঠিক আছে, তো এই স্টকগুলো যে আমাদের ধরুন এই সপ্তাহে আমরা 25 থেকে 30% গেন করলাম, এটা কিন্তু পরবর্তীকালে কমে যেতেও পারে। ঠিক আছে, এতটা জয়ফুল্লি কাজ করা কিন্তু কোনো দরকার নেই, আমাদের সিস্টেম অনুযায়ী কিন্তু কাজ করতে হবে। সিস্টেম যদি বলে কিনতে তাহলে কিনবো, সিস্টেম যদি বলে কিনতে না তাহলে কিন্তু সেখান থেকে আমরা বেরিয়ে আসবো। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। লাস্টে একটা কথা বলি, যারা
আমার এই ভিডিওটা প্রথমবার দেখছেন তাহলে কিন্তু ওই সুইং ট্রেডিংয়ের আমার ভিডিও নম্বর 1 আর 2 আর প্র্যাকটিক্যালটা ভালোভাবে দেখুন, আপনাদের কিন্তু অনেক প্রবলেম কিন্তু সলভ হয়ে যাবে, ঠিক আছে। আর যদি কোনো প্রবলেম থাকে আপনাদের ট্রেড নিতে গেলে যদি কোনো প্রবলেম হয়, হ্যাঁ, তাহলে কিন্তু এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করুন যে আপনাদের পার্টিকুলার প্রবলেমটা কি হচ্ছে আর ট্রেড নিতে গেলে কোথায় অসুবিধা হচ্ছে। ওকে, আমি কিন্তু সেই টাইপের ভিডিও নিয়ে পরবর্তীকালে আসবো, ঠিক আছে। আপনাদের কিন্তু কমেন্ট করতে কিন্তু আপনারা ভুলবেন না, আপনারা কি কী ধরনের ভিডিও চাইছেন, আপনাদের প্রবলেমটা মেনলি কী হচ্ছে ওটা কিন্তু আমাকে জানান, ঠিক আছে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।